নিজের আধ্যাত্মিক উন্নতির লোভের জন্য আমি একজন আহত রক্তাক্ত মানুষকে এভাবে ফেলে রেখে না খুঁজে চলে যাব? তা কিছুই হতে পারে না। আমি কবিরাজে পড়েছি। আমি ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের ভক্ত, স্বামী বিবেকানন্দের আদর্শে বিশ্বাসী। আমাকে সে আহত ব্যক্তিকে খুঁজে বের করে তার ক্ষতস্থানের চিকিৎসা করতেই হবে। তাতে যদি তীর্থযাত্রায় না যেতে পারি তাহলে না হোক, কিন্তু তাকে খুঁজি কোথায়? এই রক্তের দাগ ধরে এগিয়ে দেখি তো। দাঁড়াও! এই, তোরা লোকটা কাজের ছোটা কেড়ে নেই। দেখ এর মধ্যে কি আছে। নির্ঘাত রিভলভার আছে, যে কোনো মুহূর্তে আমাদের দিকে গুলি চালাতে পারে। ছোলেটা নে। না না, এই আমার ব্যক্তিগত জিনিস আছে, এতে হাত দেবেন না। কে তোমরা? কি চাও? এটা আমাদের প্রশ্ন। তুমি কে? কি চাও? আমি একজন পথচারী। পথচারী? এই বেলা শেষে জঙ্গলের মাঝে পথচারী? আমাদের বোকা ঠাউরেছ? না না, আমি সত্যি বলছি, মিথ্যে কথা বলছি না। রেলগাড়ি বন্ধ হয়ে গেছে, আমাকে কলকাতা যেতেই হবে। সেই জন্য আমি ফেরিঘাটের দিকে যাচ্ছিলাম। পরে একজন পথিক বলল যে আমি উল্টো পথে এসে পড়েছি। একজন বলল এই জঙ্গলের পথ দিয়ে গেলে ফেরিঘাট কাছাকাছি হবে, তাই এই পথ ধরে এগোচ্ছিলাম। তো ফেরিঘাটে যাবে তো জঙ্গলের মধ্যে পড়ে থাকা রক্ত দেখছিলে কেন? আর সেই রক্ত ধরে এগোচ্ছিলে কেন? না মানে... চপ! মিথ্যে কথা বলার জায়গা পাও না? না না, আমি মিথ্যে কথা বলি না। হ্যাঁ, তুমি তো বিরাট সাধু পুরুষ। তাই ব্রিটিশ পুলিশের খোঁচর হয়ে এই জঙ্গলে ঢুকেছ আমাদের ডেরা খোঁজার জন্য? না না, এ তোমাদের ভুল ধারণা। ধারণা ঠিক কি ভুল সেটা আমি বুঝতে পারছি। চারিদিকে পুলিশরা ক্ষেপে উঠেছে আমাদের ধরার জন্য। খানিক আগে এক প্রস্তুত লড়াই হয়েছে, আমরা পালিয়ে এসেছি। ওরা জঙ্গলের মধ্যে আমাদের ধরতে পারেনি, আর তাই ওরা খোঁচর লাগিয়েছে আমাদের ডেরা খুঁজে বার করার জন্য। একজন ভারতীয় হয়ে, বাঙালি হয়ে ব্রিটিশ পুলিশের খোঁচর বৃত্তি করতে তোমাদের লজ্জা করে না? তোমাদের মতো বেঈমান বিশ্বাসঘাতকদের জন্য আজও আমাদের দেশ পরাধীন হয়ে রয়েছে। আজ 200 বছর ধরে এই সাদা চামড়ার বিদেশিরা আমাদের শোষণ করতে পারছে এই তোমাদের মতো কিছু মানুষদের জন্য। দেশ মায়ের খেয়ে পড়ে আবার সেই দেশ মায়ের সঙ্গে অসততা করো। মাকে পরের হাতে তুলে দাও দুটো পয়সার লোভে। তোমরা কি মানুষ? তোমরা মানুষ নও। এই, তোরা লোকটা কাজের ছোটা কেড়ে নেই। দেখ এর মধ্যে কি আছে। নির্ঘাত রিভলভার আছে, যে কোনো মুহূর্তে আমাদের দিকে গুলি চালাতে পারে। ছোলেটা নে। না না, এই আমার ব্যক্তিগত জিনিস আছে, এতে হাত দেবেন না। নিজেকে বেশি শেয়ানা মনে করো, তাই না? তুমি চাচাবে আর আশেপাশের লুকিয়ে থাকা পুলিশগুলো এখানে চলে আসবে। আর একটা যদি গলার আওয়াজ যদি বার করো না, তোমাকে জানে প্রাণে শেষ করে দেবো। ও ছোটা নে। দেখ! না না, তোমরা ভুল করছো, ভুল করছো তোমরা। এই দেখো, গেরুয়া কাপড়। এই বেটা নির্ঘাত সাধু সন্ন্যাসী সেজে গায়ে গায়ে ঘুরে আমাদের খবর জোগাড় করে। আরো কি আছে দেখ। মা! মা! মা গো! এই তোমাদের বিপ্লব, এই তোমাদের স্বাধীনতা সংগ্রাম, এই তোমাদের মায়েদের প্রতি ভালোবাসা। স্বাধীনতার লড়াই মানে শুধুই যুদ্ধ করে মানুষ মেরে ব্রিটিশ শাসনের পতন, বোম মেরিয়ে রেল লাইন উড়িয়ে সাধারণ মানুষকে চমকে দিয়ে ভয় দেখিয়ে তাদের সঙ্গে দূরত্ব বজায় করে এই সশস্ত্র কর্মকাণ্ড করার নামই কি স্বাধীনতা আন্দোলন? একটা কিংসফোর্ট মারলে কি দেশ স্বাধীন হবে? বোম মেরে রেল লাইন উড়িয়ে দিলে
সাধারণ মানুষের সমস্যা করলে কি দেশের পরাধীনতা ঘুষবে? তুমি কি গান্ধীবাদী? অসহযোগ আন্দোলনে বিশ্বাস করো? একটা না একটা পক্ষ চাই না তোমাদের? হয় সশস্ত্র আন্দোলন, না হলে অসহযোগ। এই দাগিয়ে দেওয়া ছাড়া আর কোনো উপায়ের সন্ধান তোমাদের কাছে নেই? কি বলতে চাও তুমি? স্বামীজি একসময় মনে করতেন যে ভারতবর্ষের মানুষদের নৈতিক ও আধ্যাত্মিক জাগরণ না হলে রাজনৈতিক স্বাধীনতা সম্ভব নয়। তার জন্য মানুষের ভেতরের আত্মশক্তিকে জাগাতে হবে, আত্মসম্মানকে জাগাতে হবে। কোথায় তোমাদের মধ্যে সেই আত্মসম্মান? কোথায় তোমাদের সেই আত্মশক্তি? আমরা ভারতীয়রা গেরুয়া রঙকে ঈশ্বরের রং বলে মনে করি, আর তোমরা সেই গেরুয়া বস্ত্রকে তাচ্ছিল্য করে মাটিতে ছুঁড়ে ফেলে দিচ্ছ। আমাদের বহু প্রাচীন শাস্ত্র, আয়ুর্বেদ শাস্ত্র, সেই বইকে তোমরা অবহেলা করে মাটিতে ফেলে দিচ্ছ। শোনো, নিজের মা, জগতের মা, দেশ মায়ের মধ্যে ফারাক করতে আমাদের সংস্কৃতি শেখায় না। আর তোমরা সেখানে আমাদের জগৎ মাতা আদিশক্তি আত্মামের ছবিকে পায়ের নিচে ফেলে দিচ্ছ। তোমরা বিপ্লব করবে, তোমরা স্বাধীনতা সংগ্রাম করবে, তোমরা কি মানুষ? রিভলভারের সামনে দাঁড়িয়ে এমন নির্ভয়ে নিজের বিশ্বাসের কথা বলছে কি যুবক? আদিশক্তি আদ্যাপি সোম থেকে শনি সন্ধ্যে ৭টায় আকাশ ৮ ও প্ল্যাটফর্ম 8-এ।